সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজিমেত লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে দ্বিতীয় পর্ব, অর্থাৎ বৃত্তের উপর আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা 4.1 এর চ্যাপ্টারের কিছু অঙ্ক দেখব। তাহলে দেখো আমাদের অনুশীলনী 4.1, অর্থাৎ 4.1 এর চ্যাপ্টারের কিছু অঙ্ক করে আমরা এই চ্যাপ্টারটি ক্লোজ করে দিব। তাহলে দেখো প্রথম অঙ্ক বলছে এসইউ আহমেদের বইয়ের অঙ্ক এই সবগুলি। এক নম্বর অঙ্ক বলছে x² + y² - ax = 0 এর পোলার সমীকরণ বের করো। তাহলে আমাদের এক নম্বর অঙ্ক হচ্ছে দেওয়া আছে x² y² - ax = 0, এটার পোলার সমীকরণ বের করতে হবে। তো আমরা কিন্তু জানি পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। আমরা জানি xy যদি হয় কার্তেশীয় স্থানাঙ্ক আর r θ যদি হয় পোলার স্থানাঙ্ক, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে x = r cos θ, r cos θ, y = r sin θ। এই সম্পর্কটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা কি করব, এই যে 1 নং এ x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মানটা আমরা বসাই দিব। তাহলে দেখো x এর জায়গায় যদি আমরা বসাই দিই যে x এর মান r² কি হবে cos² θ, এখানে হবে r², এই যে এটা বসাই দিলাম sin² θ, এখানে হবে -a r cos θ = 0। তাহলে এই দুটার মধ্যে কমন যায় কি r², তাহলে থাকে cos² θ + sin² θ, আর এখানে -ar cos θ = 0। তাহলে এখানে কিন্তু এই যে cos² θ + sin² θ এটার মান 1। তাহলে এই যে r² - ar cos θ = 0। তাহলে দুটার মধ্যে r কমন যায়, তাহলে আমরা পাই কি r - a cos θ। তাহলে এটা মানে কি r শূন্য, এটাও শূন্য, কিন্তু r তো শূন্য হইতে পারে না, কারণ এটা হচ্ছে একটা দূরত্ব নির্দেশ করে, দূরত্ব কখনো ঋণাত্মক হইতে পারে না। তাহলে এটা অবশ্যই শূন্য। তাহলে আমরা বলতে পারি r - cos θ = 0, যেখানে r not equal to 0। এটাই হচ্ছে এই সমীকরণের কার্তেশীয় পোলার সমীকরণ। অর্থাৎ এই সমীকরণের পোলার সমীকরণ হবে r - cos θ, দুঃখিত এখানে a হবে a cos θ = 0। এরপর 2 নম্বর অঙ্ক বলছে যে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 3 - 2 এবং ব্যাসার্ধ 6, তাহলে ওই বৃত্তের সমীকরণ বের করো। তাহলে দেখো 2 নম্বর, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র কত 3 - 2 এবং ব্যাসার্ধ হচ্ছে 6। তো আমরা কিন্তু জানি যে কেন্দ্র একটা বৃত্তের সমীকরণের জন্য দুইটা জিনিস লাগে, একটা কেন্দ্র একটা ব্যাসার্ধ। তাহলে এখানে কেন্দ্র ব্যাসার্ধ দুইটাই দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? এই যে আমরা জানি বৃত্তের সমীকরণ কেন্দ্র HK এবং ব্যাসার্ধ যদি r হয়, তাহলে বৃত্তের সমীকরণ হবে কেন্দ্রে x - কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার, y - কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার = r²। এটা আমরা জানি, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ, h হচ্ছে কেন্দ্রের x স্থানাঙ্ক, k হচ্ছে কেন্দ্রের y স্থানাঙ্ক। তাহলে এখানে কেন্দ্রের x স্থানাঙ্ক h এর মান কিন্তু 3, আর k এর মান -2, আর ব্যাসার্ধ r এর মান হচ্ছে 6। তাহলে এখানে দেখো এখানে h = হচ্ছে 3 এবং k = -2 এবং r = হচ্ছে 6। এই প্রাপ্তমানগুলি এখানে বসাই দিব আমরা। তাহলে এই যে 2 ইমপ্লাইজ এই যে x - h এর জায়গায় 3, এই যে 3 হোল স্কয়ার, y - প্লাস হয়ে যাবে এবং 6²। এটাই কিন্তু অ্যান্সার। তো এটাকে আরো কাজ করা যায়, এখানে a - b হোল স্কয়ার সূত্র, a + b হোল স্কয়ার সূত্র 636, আরো কাজ করা যায়, তাইলে হবে, এটাও হবে। তাইলে আমরা এরপরে দেখো 3 নাম্বার বলছে, এটা কিন্তু এসইউ আহমেদের বইয়ের 3 এর 1 নাম্বার অঙ্ক। তাহলে বৃত্তের সমীকরণ বের করতে হবে যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যেটা উভয় অক্ষকে স্পর্শ করে, এই যে x অক্ষ এবং y অক্ষ উভয়কে স্পর্শ করছে, এরকম একটা বৃত্ত। এই যে তাহলে এই যে এটা হচ্ছে x, মানে ox x অক্ষ, y অক্ষ। তাহলে বৃত্তটি কি করছে, x অক্ষকে স্পর্শ করছে, y অক্ষকে স্পর্শ করছে। তাহলে আমরা ধরে নিচ্ছি বৃত্তের কেন্দ্র হচ্ছে HK। তো আমরা জানি একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, তাহলে তার কেন্দ্রের x স্থানাঙ্ক হবে, y স্থানাঙ্ক হবে তার ব্যাসার্ধ। এই যে এই জিনিসটা আমাদের জানতে হবে। একটি বৃত্ত, এই যে এটা কিন্তু তার ব্যাসার্ধ,
এটাও তার ব্যাসার্ধ। তাহলে একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের y স্থানাঙ্ক ব্যাসার্ধ, কেন্দ্রের y স্থানাঙ্ক হবে ব্যাসার্ধ। কেন্দ্রের y স্থানাঙ্ক হবে তার ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে এই যে এই বৃত্তটা x অক্ষকে যদি স্পর্শ করে তার কেন্দ্রের y স্থানাঙ্ক হবে ব্যাসার্ধ। তাহলে যখন x অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধ কিন্তু k। আবার একটা বৃত্ত যখন y অক্ষকে স্পর্শ করে, যে একটা বৃত্ত যখন y অক্ষকে স্পর্শ করে তখন তার x স্থানাঙ্ক হবে ব্যাসার্ধ। একইভাবে অর্থাৎ x অক্ষকে স্পর্শ করলে y এর মান হবে ব্যাসার্ধ কেন্দ্রের, আর y অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের x স্থানাঙ্ক হবে ব্যাসার্ধ। তাহলে আমরা যদি ধরি যে আমাদের যে বৃত্তটা বের করতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের কাজে লাগবে। তো দেখো আমরা এখানে বলছে বৃত্তের সমীকরণ বের করতে হবে যা উভয় অক্ষকে স্পর্শ করে। তাইলে আমরা ধরি বৃত্তের কেন্দ্র HK। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে? উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে কেন্দ্রের x স্থানাঙ্ক তার ব্যাসার্ধ, y স্থানাঙ্ক ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে r ইকুয়ালস টু হবে h ইকুয়ালস টু k। অর্থাৎ যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করছে, h ও তার ব্যাসার্ধ, k ও তার ব্যাসার্ধ, এবং এই ব্যাসার্ধকে আমরা r ধরে নিলাম। তাহলে দেখো এখন এই যে কেন্দ্র হচ্ছে HK, ব্যাসার্ধ h অথবা k, দুইটার যে কোনো একটা। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? তাহলে এই যে বৃত্তের সমীকরণ, কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার, y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। তো ব্যাসার্ধ কিন্তু h ও নেওয়া যাবে, k ও নেওয়া যাবে, তো আমরা h নিলাম, এটা লেখা যায়। তাহলে এই বৃত্ত কি বলছে? 18 বিন্দুগামী। এটা 18 বিন্দুগামী। তাহলে এই যে 1 নং, তাহলে এই যে 1 নং 18 বিন্দুগামী। তাহলে 18 বিন্দু অবশ্যই এটাকে সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করলে আমরা কি পাই? দেখো x এর জায়গায় 1, y এর জায়গায় 8, তাহলে আমার আসতে আছে 1 মাইনাস h হোল স্কয়ার প্লাস 8 মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার। এখন দেখো এই যে k কিন্তু h এর সমান, k হচ্ছে h এর সমান, তাহলে k এর পরিবর্তে আমরা h লিখতে পারি। যখন এখানেও h, তাহলে এই k এর পরিবর্তে আমরা h লিখে দিব, কারণ h তো k এর সমান। তাহলে এই যে এখানে আমরা পাই 1 মাইনাস h হোল স্কয়ার, 8 মাইনাস h হোল স্কয়ার, k এর পরিবর্তে h লিখে দিলাম ইকুয়াল টু h স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। এরপরে দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানেও 18 মাইনাস 16h প্লাস h স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার। তাহলে দুই পাশ থেকে একটা h স্কয়ার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে h স্কয়ার মাইনাস 2h 16 18h 64 আর 1 65, এটা আমাদের থাকে। তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আসবে 5 13, আমরা জানি 65, তাহলে মানে মিডল টার্ম করতেছি 5h প্লাস 65 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কি থাকবে? এখানে h কমন থাকে, h মাইনাস 13 মাইনাস 5 কমন, h মাইনাস 13 ইজ ইকুয়ালস টু 0। তাহলে h এর মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই দেখো এখানে h মাইনাস 13 কমন থাকে, h প্লাস h মাইনাস 5। তাহলে h এর মানটা আমাদের ফাইনালি কি আসতেছে? একটা 13, একটা হচ্ছে 5। তাহলে h আর k কিন্তু পরস্পর সমান, আমরা আগেই দেখছি h আর ইকুয়াল টু ছিল h ইকুয়ালস টু k। তাহলে h যদি 13 হয়, কেও কিন্তু 13 হবে, h যদি 5 হয় কেও কিন্তু 5 হবে। তারপরে আমরা জানি ব্যাসার্ধ, যখন আমরা h এর মান 13 নিব, k এর মান 13 নিব, তখন ব্যাসার্ধ কিন্তু 13, কারণ h সমান r সমান h সমান k। অর্থাৎ h যা হবে, k যা হবে, ব্যাসার্ধ তাই হবে, যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করছে। তাহলে আমরা কি পাই? যখন আমরা hk যখন 13 তখন ব্যাসার্ধ কিন্তু 13, ব্যাসার্ধ r ইকুয়ালস টু 13, কারণ এই যে r সমান h সমান k। তাহলে আমরা যদি লিখি তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ হবে x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার, y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার ইকুয়ালস টু
ব্যাসার্ধ স্কোয়ার, এটা হচ্ছে একটা সমীকরণ। দেন আমরা এখানে যদি আরো ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে এই যে a মাইনাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 26x প্লাস 169 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 26y 169 ইকুয়াল টু 169। তাহলে 169 একটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এক্স স্কোয়ার মাইনাস 26x, আচ্ছা আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে লিখলাম, মাইনাস 26x মাইনাস 26y প্লাস 169 ইকুয়াল টু 0। এটা হবে অ্যান্সার একটা। সিমিলারলি যখন এইচকে যখন 5 তখন আরও কিন্তু 5, কারণ আর সমান এইচ সমান কে। তাইলে এখানে আমরা সমীকরণ কি পাবো? এক্স মাইনাস কেন্দ্র এক্স স্থানাঙ্ক হোল স্কোয়ার, এখানে কেন্দ্র দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। তাহলে আমরা কিন্তু পাচ্ছি এখানেও একই সূত্র, a মাইনাস হোল স্কোয়ার 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 ইকুয়ালস টু 25। তাহলে একটা 25 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে ফাইনালি রেজাল্টটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 10y প্লাস 25 ইকুয়ালস টু 0। এটাই হবে অ্যান্সার। অর্থাৎ এখানে কিন্তু অ্যান্সার দুইটা, একটা হবে এইটা আর একটা হবে এই যে এইটা, এই দুইটাই অ্যান্সার। আমরা আরেকটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে 5 নাম্বার এসইউ আহমেদের 5-এর 2 নাম্বার অঙ্কটা, 5-এর 2। তো এখানে বলছে যে 4-5 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ বের করো যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, যে বৃত্তের সমীকরণ আমরা বের করব, তার কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্রগত 4-5, এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এইটাকে যদি আমরা এর আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এই যে 1 এবং 2 নংকে যদি আমরা তুলনা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2g x এর সহগ 4, x এর সহগ 2g, তার মানে 2g ইকুয়ালস টু 4। এখানে y এর সহগ -6, y এর সহগ 2f, তাহলে 2f ইকুয়ালস টু -6। তাহলে এখানে কিন্তু আসতেছে g এর মান কিন্তু আসতেছে 2, এখানে f এর মান আসতেছে -3। কিন্তু আমরা জানি কেন্দ্র কিন্তু হবে, আমরা জানি কেন্দ্র, যে কোনো বৃত্তের কেন্দ্র হচ্ছে -g -f। তাইলে আমরা কেন্দ্র কি হবে? দেখো কেন্দ্র -g -f, তার মানে জি এ পজিটিভ, এই যে মাইনাস চিহ্নটা থাকবে, এই যে -2 আর এখানে -3 হয়ে যাবে। এটা হচ্ছে কেন্দ্র। আর আরেকটা সহজ পদ্ধতিতে বের করা যায়, সেটা হচ্ছে কেন্দ্র বের করার সিস্টেম হচ্ছে, দেখো কেন্দ্র বের করার আরেকটা সিস্টেম আমি দেখাই দিচ্ছি, যে 1 নংয়ের যদি আমরা কেন্দ্র বের করতে চাই, কারণ এই বৃত্তের কেন্দ্র দেওয়া যায়, তাহলে কেন্দ্রটা আমাদের লাগবে। তাহলে এই যে 1 নংয়ের কেন্দ্র, এটা হলো সহজ পদ্ধতি, x এর সহগ বাই -2, x এর সহগ বাই -2, y এর সহগ বাই -2, এই যে এটা। তাহলে এখানে কিন্তু হবে -2, এখানে হবে 3। তাহলে আমরা এই বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম। এখন এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যার কেন্দ্র এত এবং এত বিন্দু দিয়ে যায়। তাহলে কেন্দ্র দেওয়া আছে, তাহলে ধরি ব্যাসার্ধ ইকুয়ালস টু r। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? বৃত্তের সমীকরণ x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার, y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। এটা হলো আমাদের 2 নাম্বার। এখন বলছে 2 নং এই যে -2 3 বিন্দুগামী, তাহলে এই যে 2 নং -2 3 বিন্দুগামী, তাহলে 2 3 বিন্দুগামী হলে আমরা কি পাই? এই 2 3 এটাকে সিদ্ধ করবে, তাহলে এখানে -2 -4 হোল স্কয়ার, এখানে হবে 3 -5 হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তাহলে আমরা কিন্তু পাচ্ছি 636, এখানে হবে -2 4 ইকুয়াল টু r স্কয়ার। তাহলে 36 আর 40, তাহলে r ইকুয়ালস টু √40। এটা আমরা পাইলাম। প্রাপ্ত এই যে r এর মানটা এখানে বসাই দিলেই সমীকরণ চলে আসবে। তাহলে এই যে 2 ইমপ্লাইজ করলে কি আসতেছে? x - 4 হোল স্কয়ার, y - 5 হোল স্কয়ার
ইকুয়ালস টু হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার, এই যে √40 তার উপর স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। তাহলে এখানে আরও কাজ করা যায়, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 ইকুয়াল টু এখানে রুটের স্কোয়ার কাটা। তো ফাইনালি কি আসতেছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y আর 16 আর 25 হচ্ছে 41 মাইনাসের 40 ইকুয়ালস টু 0, যে এইটাই পাশে আসলো। তাহলে ফাইনালি আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাসের 10y, এখানে হবে 1 ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে এটাও শেষ হয়ে গেল। আমরা এরপরে দেখো এসইউ আহমেদের 7-1, এসইউ আহমেদের বইয়ের 7-1 নম্বর অঙ্ক। বাকি অঙ্কগুলো কিন্তু সিমিলারলি নিয়ম, তাই আমি একটা করে করতেছি। তাহলে 7-1 বলছে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করো যা x এবং y অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে এত এত অংশ 3 এবং 5 একক অংশ ছেদ করে। অর্থাৎ একটা বৃত্ত 0 0 বিন্দুগামী, 0 0 বিন্দুগামী এবং x এবং y অক্ষ থেকে ধনাত্মক দিক থেকে বলছে x এবং y এর ধনাত্মক দিক হতে, এই যে x ও y এর ধনাত্মক দিক হতে, এই যে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5, এই যে x অক্ষ থেকে কিন্তু এই যে 3 একক অংশ খণ্ডন করে, এটাও x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তাহলে এটা কিন্তু AB অংশ খণ্ডন করে, এই যে AB, আর এটা হলো CD অংশ খণ্ডন করে। তাহলে x অক্ষের ধনাত্মক দিকে থেকে 3 আর y অক্ষের ধনাত্মক দিক থেকে 5 একক অংশ খণ্ডন করে। তাহলে এই বৃত্তের সমীকরণটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো কোনো কেন্দ্র ব্যাসার্ধ কিছুই কিন্তু বলা নাই। তাহলে এটা কিন্তু আমরা ওই যে x মাইনাস কেন্দ্রে x স্থানাঙ্ক হোল স্কয়ার, y মাইনাস কেন্দ্রে y স্থানাঙ্ক হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার, এইভাবে আমরা করতে পারবো না। এই কারণে এখানে জেনারেল সমীকরণটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এই যে এখানে করার সিস্টেম হচ্ছে, দেখো দড়িবৃত্তের সমীকরণ, দড়িবৃত্তের সমীকরণ x স্কয়ার y স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা কিন্তু আমরা জানি যে বৃত্তের জেনারেল বা সাধারণ সমীকরণ। এখন এখানে যে যে কন্ডিশনগুলো বলছে এগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু আমার মেইনলি কি করতে হবে, জি এফ সি এই তিনটা মান আমাকে বের করতে হবে। বের করে এখানে বসাই দিলে বৃত্তের সমীকরণ চলে আসবে। তাহলে দেখো এই সমীকরণে, জেনারেল সমীকরণে মেইনলি উদ্দেশ্য হচ্ছে জি এফ সি বের করা। তাহলে আমাদের এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে 0 0 বিন্দুগামী, এই বৃত্তটা 0 0 বিন্দুগামী। তাহলে প্রথম কন্ডিশন আমি অ্যাপ্লাই করতেছি 1 নং 0 0 বিন্দুগামী, 0 0 বিন্দুগামী। তাহলে 0 0 বিন্দুগামী যদি হয় তাহলে এটাকে সিদ্ধ করবে, x এর জায়গায় 0 y এর জায়গায় 0। তাহলে এই যে x এর জায়গায় 0 এটা 0, y এর জায়গায় 0 এটা 0, এটা 0, এটা 0 প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, c ইকুয়ালস টু 0। তাহলে c এর মান পেয়ে গেছি। এখন g আর f লাগবে। এবং আরেকটা কন্ডিশন বলছে কি যে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে 3। তো আমরা জানি x অক্ষের, তাহলে আমরা c পাইলাম, এই যে c 0। তো আমরা জানি x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কি হবে, এটা আমরা আগেই দেখাইছি। এই যে x অক্ষের খণ্ডিতাংশ, x অক্ষের খণ্ডিতাংশ 2√g² - c, এটা আমরা জানি। তাহলে খণ্ডিতাংশ কত দেওয়া আছে, 3। তাহলে এটা সমান 3। তাহলে এই যে শর্ত মতে 2√g² - c ইকুয়ালস টু 0, সরি 3। কারণ খণ্ডিতাংশের দৈর্ঘ্য, x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 3, এখানে x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে এটা। তাহলে এটা 3 এর সমান। তাহলে আমরা কি পাই, 2√, এই যে c কিন্তু শূন্য পাইছি, মানে c শূন্য বসাই দিব, আমরা থাকবে g² ইকুয়াল টু 3। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাবো, আচ্ছা এগুলি আমাদের আর কাজে লাগবে না। তাহলে দেখো এরপরে আমরা কি পাবো, এই যে 2√g², 2 ওই পাশে চলে যাবে, তাহলে √g² ইকুয়াল টু কত, 3/2। তাহলে যেহেতু রুট আছে আমরা স্কয়ার করে দিই। তাহলে g² ইকুয়ালস টু হচ্ছে 9/4। তাহলে g কিন্তু আসতেছে প্লাস মাইনাস 3/2। কিন্তু যেহেতু x অক্ষের ধনাত্মক দিক থেকে নিচে খণ্ডন করছে, দেখো আমরা কিন্তু জানি এই যে এখানে কেন্দ্র কিন্তু হচ্ছে -g - f, দুইটাই নেগেটিভ। আর এখানে হচ্ছে g পজিটিভ, f হচ্ছে নেগেটিভ। আর এখানে দুইটাই পজিটিভ। আর এখানে হচ্ছে g নেগেটিভ, f পজিটিভ।
তাহলে যেহেতু ধনাত্মক দিক থেকে খণ্ডন করছে, তাহলে এটা কিন্তু অবশ্যই প্রথম কোয়াড্রেন্টে আছে। তাহলে প্রথম কোয়াড্রেন্টে আছে মানে কি জি হবে নেগেটিভ, এফ হবে নেগেটিভ। কিন্তু এখানে প্লাসও আসছে মাইনাসও আসছে, আমাদেরকে কিন্তু নিতে হবে জি এর মানটা নেগেটিভ। তাহলে জি ইকুয়ালস টু কত? -3/2। এটা হবে, প্লাস কিন্তু হবে না। দেন হচ্ছে আমরা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করব। এই যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? 5 দেওয়া আছে। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, জি পেয়ে গেলাম -3/2। এরপরে এই যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 2√f² - c। তাহলে শর্ত মতে 2√f² - c কিন্তু শূন্য, তাহলে শূন্য বসাই দিলাম, ইকুয়াল টু হচ্ছে 5। এই যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 5, তাহলে এখন এখানে থাকবে কি √f² = 5/2, এটা আসে। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমার কি আসবে? দুই পাশে স্কয়ার করে দিলাম আমরা, তাহলে f² = 25/4। তাহলে f এর মান কি আসবে? ±5/2। কিন্তু যেহেতু প্রথম কোয়াড্রেন্টে অবস্থিত, আগে দেখাইছি f নেগেটিভ, তাহলে এই যে f হবে কত? -5/2। আমরা সব পেয়ে গেলাম, এই যে f পেয়ে গেলাম -5/2। তো এখন এই যে জিএফসি এর মান কি করব? আমরা 1 নং এ বসাই দিব, তাহলে নির্ণয় সমীকরণ চলে আসবে। তাহলে এই যে জিএফসি এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তাহলে এই যে x² y² জি এর মান কত? -3/2। তাহলে এই যে +2 -3/2 ইন্টু x প্লাস 2, f এর মান কত? -5/2 -5/2 ইন্টু y, c এর মান হচ্ছে 0 = 0। তাহলে আমরা কিন্তু ফাইনালি কি পাচ্ছি? x² y², এই যে 2 কাটা মাইনাসের 3x মাইনাসের 2 কাটা 5y, c তো 0, পুরোটাই 0 = 0। এটাই কিন্তু হবে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে আমরা আরো কিছু অঙ্ক দেখব। দেখো, এরপরে দেখব 9 নাম্বার অঙ্ক। দেখো, আমাদের ইতোমধ্যে কিন্তু 7 পর্যন্ত আমরা করেছি, তাইলে 8 সেম অঙ্ক 9 নাম্বার থেকে আমরা শুরু করব। দেখো 9 নাম্বার অঙ্কটা বলছে একটি বৃত্তের সমীকরণ বের করো যা x অক্ষকে স্পর্শ করে এবং 1 2 3 2 বিন্দুগামী। তাহলে এটা আমরা বের করব। তাহলে দেখো 9 এর 1, এসইউ আহমেদের 9 এর 1। তাইলে এখানে কিন্তু আমাদের কেন্দ্র ব্যাসার্ধ কিছুই বলা নাই, তাইলে আমরা কিন্তু এই সূত্র নিতে পারবো না। এই যে x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার = r²। এই সূত্রটা তখনই অ্যাপ্লিকেবল যখন ব্যাসার্ধ দেওয়া থাকবে, কেন্দ্র দেওয়া থাকবে। কিন্তু এখানে ব্যাসার্ধ কেন্দ্র কিছুই বলা নাই, তাহলে এই সূত্র নেওয়া যাবে না। এখানে আমাদের জেনারেল সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে কি বলছে? বৃত্তটা 1 2 বিন্দুগামী, 1 2 এবং 3 2 বিন্দুগামী এবং x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে। এই বৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি x অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমে বৃত্তের সমীকরণ। ধরি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ আমরা ধরে নিচ্ছি x² y² 2gx 2fy + c = 0। এটা আমরা ধরে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে জিএফসি এর মান বের করা। তো জিএফসি এর মান বের করার জন্য আমাদের এই যে কন্ডিশনগুলি একে একে অ্যাপ্লাই করতে হবে। প্রথম হচ্ছে x অক্ষকে স্পর্শ করে। তো x অক্ষকে যদি স্পর্শ করে, এই যে x অক্ষকে স্পর্শ করলে আমরা জানি g² = c হয়, g² = c। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। অর্থাৎ আমরা তো জানি x অক্ষের খণ্ডিতাংশ, এই যে বিষয়টা হচ্ছে এমন যে এই যে x অক্ষের খণ্ডিতাংশ এটা কিন্তু √2√g² - c = 0। কিন্তু এটা যদি স্পর্শ করে, যে এটা যদি স্পর্শ করলে এখানে কিন্তু খণ্ডিত অংশ, এই যে দুইটা মান পাওয়ার কথা, এখন পাওয়া যাবে একটা মান, এই যে স্পর্শ করছে। তাহলে দৈর্ঘ্য কিন্তু 0। এই যে এখানে যেমন এই যে ছেদ করলে কিন্তু দৈর্ঘ্য ছিল, কিন্তু বৃত্ত যদি স্পর্শ করে তাহলে কিন্তু কোনো x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নাই। যখন স্পর্শ করে খণ্ডিতাংশের দৈর্ঘ্য 0 হয়ে যায়। তাহলে 0 হয়ে গেলে এখানে দেখো যে 2 ওই পাশে গিয়ে 0 হয়ে যাবে, লাস্টে g² = আসবে c। তার মানে x অক্ষকে স্পর্শ করলে g² = c,
ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি, এটা আমাদের জানতে হবে। সে দেন হচ্ছে এই যে 1 2 বিন্দুগামী, এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন, এটা 2 নাম্বার দিয়ে রাখলাম। এরপরে এই যে 1 নং বৃত্ত 1 2 বিন্দুগামী, 1 2 বিন্দুগামী, 1 2 বিন্দুগামী। তাহলে 1 2 বিন্দু এটাকে সিদ্ধ করবে, x এর জায়গায় 1, তাহলে 1, y এর জায়গায় 2, 2 মানে 4 স্কয়ার, 2g হবে, x এর জায়গায় 1 বসালে 2, আর এখানে হবে 4, 2 2 4 মানে 4f প্লাস c ইকুয়াল টু 0। এখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি 4 এর একে 5, তাহলে 5 প্লাস 2g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু 0, এটা আমরা পাই। এটা হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার, এটা আমরা পাইলাম। দেন আমাদের কি করতে হবে, এই যে 3 2 বিন্দুগামী, এটা এই যে 1 নং কিন্তু আবার 3 2 বিন্দুগামী, তাহলে এই যে 1 নং 3 2 বিন্দুগামী, 3 2 বিন্দুগামী, তাহলে 3 2 বিন্দুগামী যদি হয় x এর জায়গায় 3 y এর জায়গায় 2, তাহলে 3 3 9, এখানে হবে কত 2 2 4 প্লাস এখানে হবে 3 2 6 মানে 6g প্লাস 2 2 2 4 মানে 4f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি 13 6g 4f প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। তাহলে আমরা যদি এখন এই যে এইটাকে আর এটাকে সমাধান করি, তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ দিলে অথবা এটা থেকে এটা বিয়োগ দিলে সি সি চলে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে মুছে ফেলি। দেখো এই যে এই লাইনের পরে ক্যালকুলেশন, ও আচ্ছা এর আগেরটা আমরা কত পাইছিলাম, 5 প্লাস 2g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু 0, এটা কিন্তু আমরা পাইছিলাম 3 নাম্বার। এখন 3 থেকে আমরা 4 বিয়োগ দিব, এটা কিন্তু 4 নাম্বার। 3 থেকে 4 বিয়োগ অথবা 4 থেকে 3 বিয়োগ, তাহলে আমরা 4 থেকে 3 বিয়োগ দিই, এই যে 4 বিয়োগ 3 ইমপ্লাইজ যদি আমরা করি, তাহলে দেখো এই যে এটা থেকে এটা বিয়োগ, তাহলে আমাদের 4টা আগে লিখি 13 প্লাস 6g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু 0। দেন হচ্ছে 3 নাম্বার, এখানে হচ্ছে 5 প্লাস 2g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু 0, এটা আমরা পাই। তা আমরা যদি এখন এই দুইকে বিয়োগ করি, এই যে 4 থেকে 3 যদি আমরা বিয়োগ করি, তাহলে এটা কিন্তু মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে। তাহলে এখানে হবে 8, এখানে হবে কত 4g প্লাসের 4g, এখানে এটাও 0 এটাও 0 ইকুয়াল টু 0। তাহলে আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেছি 4g ইকুয়াল টু মাইনাসের 8, তাহলে g ইকুয়ালস টু মাইনাসের 2, এটা আমরা পেয়ে গেলাম, g পেয়ে গেলাম মাইনাসের 2। তাহলে আমরা এখানে লিখে রাখি g ইকুয়াল টু হচ্ছে মাইনাসের 2। তাহলে g এর মান যদি আমরা এখানে বসাই দিই, তাহলে কি পাই, তাহলে g এর মান এই যে 2 ইমপ্লাইজ, g এর মান আমরা এখানে বসাই দিব, তাহলে g কত মাইনাসের 2 তার উপর স্কয়ার ইকুয়াল টু c, তাহলে c ইকুয়ালস টু কিন্তু আসতেছে 4, তাহলে c পেয়ে গেলাম কত 4। দেন আমাদের কাজ হচ্ছে কি, এই যে এটা কিন্তু 4 এটা কিন্তু ছিল 3, এই দুইটার যে কোনো একটাতে g এবং c এর মান বসাইলে আমরা অটোমেটিক f এর মান পেয়ে যাব। তাহলে আমরা 3 ইমপ্লাইজ করতেছি, এটা 3 ইমপ্লাইজ, তাহলে 5 প্লাস 2 ইন্টু g কত -2, এই যে -2 প্লাস 4f c কত 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 2 2 4, এখানে হচ্ছে 4f, এখানে হচ্ছে 4 ইকুয়াল টু 0, এটা কাটা। তাহলে আমরা কি পাচ্ছি, f ইকুয়ালস টু 5/4, এটা আমরা পাচ্ছি। তাহলে f ইকুয়ালস টু আমরা কি পেলাম 5/4, এই যে এটা। তাহলে g হচ্ছে -2, c হচ্ছে 4, f হচ্ছে 5/4, এই মানগুলি আমরা কি করব 1 নং এ বসাই দেব, তাহলে আমাদের এই সমীকরণ চলে আসবে। তাহলে এই যে g f c এর মান 1 নং এ বসিয়ে 1 নং এ বসালে আমরা কি পাই, এখানে হবে x স্কয়ার y স্কয়ার, g এর মান -2, এখানে -2 বসালে মাইনাসের 4x, এখানে আমরা যদি f এর মান 5/4 বসাই, তাহলে হবে 2 × 5/4y, এখানে c এর মান হবে 4 ইকুয়াল টু 0। তাইলে আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু নিচে 4 আছে, তো নিচে 4 আছে, প্রত্যেককে 4 দ্বারা গুণ করে দিব, তাহলে এই যে 4x স্কয়ার, অথবা একটু কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার মাইনাস 4x প্লাস 2 দিয়ে কাটা, তাহলে 5/2y প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু 0।
তাহলে আমরা যদি এখন 2 দ্বারা গুণ দিই তাহলে হবে কি 2x স্কয়ার 2y স্কয়ার মাইনাস এর 8x প্লাস এর 5y প্লাস এর 8 ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কারণ এখানে 2 দ্বারা কেন গুণ দিলাম, এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশটা আমরা রাখবো না, এই জন্য আমরা 2 দ্বারা গুণ দিয়ে দিছি। এটাই হচ্ছে অ্যান্সার। দেন হচ্ছে আমাদের দেখো এসইউ আহমেদের 10-এর 1, বাকিগুলি কিন্তু সেম, 9-এর বাকিগুলি সেম, এই জন্য একটা করে করতেছি। তাহলে 10-এর 1, এই যে 10-এর 1, এখানে বলছে 1 2 কেন্দ্রবিষ্ট বৃত্ত x অক্ষকে স্পর্শ করে তার সমীকরণ বের করো। তাহলে বৃত্তের কেন্দ্র কত 1 2, বলছে x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে মানে হচ্ছে এই যে এরকম, এই যে যদি আঁকি, এই যে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, কেন্দ্র দেওয়া আছে 1 2, তাহলে এটার ব্যাসার্ধ কিন্তু এটা। তা আমি আগেই বলছি x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের y স্থানাঙ্ক ব্যাসার্ধ, তাহলে আমরা তো জানি যে এটা, এই যে এটা কিন্তু 2 আর এটা হচ্ছে 1, তাহলে অবশ্যই এর ব্যাসার্ধ 2, 2 কি কেন্দ্রের y স্থানাঙ্ক। তাহলে এই যে যেহেতু x অক্ষকে স্পর্শ করে, যেহেতু x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে, অতএব ব্যাসার্ধ হবে কত, বৃত্তের ব্যাসার্ধ r ইকুয়ালস টু হবে 2, এই যে y স্থানাঙ্ক হবে ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র পাইছি, ব্যাসার্ধ পাইছি, বৃত্তের সমীকরণ কি হবে, যে বৃত্তের সমীকরণ, সমীকরণ হবে x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার 1 স্কয়ার, y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার, y স্থানাঙ্ক কত 2, 2 স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার 2 স্কয়ার। তাহলে আমরা কিন্তু পাচ্ছি এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 4। তাহলে ফাইনালি রেজাল্ট কি আসবে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস এর 2x মাইনাস এর 4y প্লাস এর 1 ইজ ইকুয়ালস টু 0। এটা হবে আমাদের অ্যান্সার। দেন হচ্ছে আমরা দেখব 11-এর 2, দেখো 11-এর 2, 11-এর 2 কি বলছে, y অক্ষকে স্পর্শ করে এবং এই যে 30 এবং 70 বিন্দুগামী দুটি বৃত্তের সমীকরণ বের করো। তাহলে y অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করে কন্ডিশনগুলো আমরা দেখতেছি, এবং 30 ও 70 বিন্দুগামী, 70 বিন্দুগামী। তাইলে আমাদের এখানে কিন্তু কেন্দ্র ব্যাসার্ধ কিছুই বলা নাই, তাহলে আমাদের বৃত্তের জেনারেল সমীকরণটা নিতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ, আমরা কি জানি x স্কয়ার y স্কয়ার 2gx 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 1 নাম্বার। তাহলে আমরা যদি এখানে এই যে প্রাপ্ত কন্ডিশনগুলো আমরা এক একে বসাই দিব, আমাদের কাজ কিন্তু হচ্ছে জিএফসি এর মান বের করা, এখানে মূলত কাজ হচ্ছে জিএফসি আমরা বের করব। তাহলে আমরা প্রথম কন্ডিশন y অক্ষকে স্পর্শ করে, তো আমরা জানি y অক্ষকে স্পর্শ করলে, এই যে y অক্ষকে স্পর্শ করলে আমরা কিন্তু একটা কন্ডিশন জানি, সেটা হচ্ছে 2g স্কয়ার ইকুয়াল টু c, f স্কয়ার ইকুয়াল টু c, f স্কয়ার ইকুয়াল টু c। এটা হচ্ছে y অক্ষকে স্পর্শ করার শর্ত, এটা আমরা দিয়ে রাখলাম 2 নাম্বার। দেন এটা বলছে 30 বিন্দুগামী, এই যে 1 নং 30 বিন্দুগামী, 30 বিন্দুগামী। তাহলে 30 বিন্দুগামী মানে কি 30 এটাকে সিদ্ধ করবে, তাহলে x এর মান 3 মানে 9, y এর মান 0 মানে 0, এখানে g এর মান হচ্ছে 3 দুগুণ 6g, এখানে হবে 0, এখানে হবে c ইকুয়াল টু 0। তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি 9 প্লাস 6g প্লাস হচ্ছে c ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 3 নাম্বার। দেন আবার কি করে, এটা 70 বিন্দুগামী, 70 বিন্দুগামী, এই যে 1 নং 70 বিন্দুগামী, 1 নং 70 বিন্দুগামী হইলে এটাকে সিদ্ধ করবে। তাহলে 7 7 কত 49, x এর মান 7, 7 7 49, y এর মান 0, তাহলে 0। দেন হচ্ছে 7 দুগুণ 14 g প্লাস হচ্ছে 0 প্লাস হচ্ছে c ইকুয়ালস টু 0। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি 49 প্লাস 14g প্লাস হচ্ছে c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 4 নাম্বার। এখন আমরা কি করব, যে 3 আর 4 সমাধান করব। 3 আর 4 যদি আমরা সমাধান করি, তাহলে আমরা কি করব, 4 থেকে 3 বিয়োগ, এই যে 4 বিয়োগ 3 ইমপ্লাইজ
করলে আমরা কি পাবো 49 প্লাস 14g প্লাস হচ্ছে c ইকুয়াল টু 0 এবং এই যে এটা কত 9 প্লাস হচ্ছে 6g প্লাস হচ্ছে c ইকুয়াল টু 0 এটা আমরা পাইলাম। তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ দিব আমরা, বিয়োগ দিলে কি পাই এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস, তাহলে এখানে হলো 40 এখানে হচ্ছে কত 8 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাচ্ছি g ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 40 ডিভাইড বাই 8, তাহলে মাইনাসের 5 আমরা পাই, জি এর মান আমরা পাই গেছি। তাহলে জি এর মান যেহেতু আমরা পাই গেছি, এই যে 3 এবং 4 যে কোনো এক জায়গায় জি এর মান বসালে কিন্তু সি এর মান আমরা পেয়ে যাব। তাহলে জি এর মান আমরা কি পাইলাম, এই যে আমরা লিখে রাখতেছি জি এর মান পাইলাম মাইনাসের 5। তাহলে এই জি এর মানটা আমরা, এটা কিন্তু হচ্ছে 4 এটা হচ্ছে 3, তাহলে 3 নং এ আমরা বসাই দিই, এটাতে বসাই দিলেও হবে এটাতে বসাই দিলেও হবে। তাহলে এই যে 3 ইমপ্লাইজ 9 6 জি এর মান কত মাইনাসের 5, এই যে জি এর মান মাইনাসের 5 প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আসতেছে 9 মাইনাস 5 6 30 প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এখানে কত আসতেছে 21, সি ইকুয়াল টু আসতেছে প্লাসের 21, অর্থাৎ সি পাইলাম আমরা কত 21। দেন আমাদের কাজ হচ্ছে এফ এর মানটা বের করা। তাহলে এই যে 2 ইমপ্লাইজ করলে আমরা কি পাই এফ স্কোয়ার ইকুয়াল টু সি মানে 21, তাহলে এফ এর মান কিন্তু আসতেছে প্লাস মাইনাস √21, এটা আমরা পাই। তাহলে এফ কি পাইলাম আমরা প্লাস মাইনাস √21। এই প্রাপ্ত মানগুলি আমরা 1 নং এ বসাই দিব। তাহলে এই যে 1 ইমপ্লাইজ করলে আমরা কি পাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, জি এর মান হচ্ছে -5 মানে 2 × -5 এই যে এক্স প্লাস 2 × এফ এর মান হচ্ছে প্লাস মাইনাস √21 ওয়াই প্লাস সি এর মান হচ্ছে 21 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কি পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস মাইনাস 2√21 ওয়াই প্লাস 21 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখানে কিন্তু দুইটা বৃত্তের সমীকরণ আসছে, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। তাহলে আমরা এটা কমপ্লিট করে ফেললাম। দেন হচ্ছে দেখো 16 সর্বশেষ অঙ্ক 16-3 এসইউ আহমেদের বইয়ের 16-3 নম্বর অঙ্ক এটা। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখানে বলছে এরূপ বৃত্তের সমীকরণ বের করো যার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং যা 0 0 এবং পি কিউ বিন্দুগামী। কেন্দ্র বলছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, কেন্দ্র ওয়াই অক্ষের উপর, কেন্দ্র ওয়াই অক্ষের উপর এবং এটা বৃত্তটা 0 0 ও পি কিউ বিন্দুগামী, 0 0 এবং পি কিউ বিন্দুগামী এটা বলছে। তাইলে কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তা আমরা জানি ওয়াই অক্ষের উপর যদি কেন্দ্র অবস্থান করে, এই যে একটা বৃত্ত কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তো ওয়াই অক্ষে কিন্তু এক্স এর মান 0, তাহলে স্থানাঙ্কটা কি হবে 0k, এই বৃত্তের কেন্দ্র হবে 0k, কারণ ওয়াই অক্ষের উপর আমরা জানি এক্স এর মান 0। তাহলে আমরা ধরে নিচ্ছি, এই যে ধরি বৃত্তের বৃত্তের কেন্দ্র হচ্ছে কত 0k, যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত এক্স এর মান 0, তো ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে এত কেন্দ্র বিশিষ্ট, তাহলে এই যে 0 এবং ব্যাসার্ধ আমরা ধরে নিই, যে ব্যাসার্ধ ইকুয়ালস টু হচ্ছে r। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, বৃত্তের সমীকরণ হবে x - 0 হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, হচ্ছে 1 নাম্বার। তাহলে 1 নং কিন্তু 0 0 বিন্দুগামী, তাহলে এই যে 1 নং 0 0 বিন্দুগামী, তাহলে 0 0 বিন্দু মানে কি 0 0 বিন্দু এটাকে সিদ্ধ করবে, তাহলে 0 এটা পুরোটাই 0 হয়ে যাবে, এখানে হলো k স্কয়ার হবে আর এখানে r স্কয়ার, তার মানে k ইকুয়াল টু হইতেছে r, এটা হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ k এর মান r এর সমান বা r এর মান k এর সমান। দেন হচ্ছে আমরা কি করব, এই যে পি কিউ বিন্দুগামী, এই যে 1 নং কিন্তু আবার পি কিউ বিন্দুগামী, তাহলে প্রথম কন্ডিশন আমরা কি পেলাম k r এর সমান, আবার 1 নং, এই যে 1 নং হচ্ছে পি কিউ বিন্দুগামী, তো
তো 1 নং যদি পি কিউ বিন্দুগামী হয় তাহলে এটা সিদ্ধ করবে যে এক্স এর জায়গায় পি পি স্কোয়ার, ওয়াই এর জায়গায় কত কিউ কিউ মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তো এখানে কিন্তু আমরা পাইছি যে আর সমান কে, এখানে আমরা বসাই দিব আর সমান কে, তাহলে এখানে হইতেছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস 2qk প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে দুই পাশ থেকে কে স্কোয়ার কাটা, তাহলে দুই পাশ থেকে যদি কে স্কোয়ার আমরা কেটে দিই তাহলে কি আসবে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2qk ইকুয়াল টু 0, এটা আসতেছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু কে এর মানটা পেয়ে যাব, কে এর মান আসতেছে ফাইনালি পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইড বাই 2q, এটা আমরা পাইলাম। এই প্রাপ্ত কে এর মান এখানে বসাই দিলেই সমীকরণ চলে আসবে, এবং কে এর মান যা হবে আর এর মান কিন্তু তাই হবে। এই যে কে এবং আর এর মান, এই যে এটা সমান হচ্ছে আর, তাহলে কে এর জায়গায় কে এর মান, আর এর জায়গায় আর এর মান বসাই দিলেই চলে আসবে 1 নং। তাহলে আমরা যদি এই যে 1 ইমপ্লাইজ করি তাহলে কি আসবে এক্স স্কোয়ার, এখানে হবে ওয়াই মাইনাস এই যে কি পেলাম পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইড বাই 2q, এটার উপর স্কোয়ার, এখানেও কি পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইড বাই 2q, তার উপর স্কোয়ার। এটাই কিন্তু নির্ণয় বৃত্তের সমীকরণ। এই হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। তোমাদের সামনে আবারও হাজির হব 4.2 অর্থাৎ বৃত্তের পরবর্তী অধ্যায় নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।